এটা 2024 সাল নয়, এটা হলো আগামী বাংলাদেশের 2026 সাল। বিগত দিন যারা ভোট রাতে করেছে এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি মন্ত্রী হয়েছে, 12-15টা বছর আমাদেরকে ভোট দিতে দেয় নাই, এখনো যারা এই স্বপ্ন দেখতেছেন, আমি বারবার একই কথাই বলছি, আমার আমিরি জামাতের বক্তব্য, আমরা কিন্তু অন্যায় করব না, আমরা নিজেরা ভোট কাটবো না, কিন্তু যারা ভোট কাটতে চাইবে, ও গলগলিয়ার যুবকেরা, যদি কেউ বেশি শক্তিকে ব্যবহার করে আবার দিনের ভোট রাতে কাটার জন্য আসে, আমরা এখান থেকে ঘোষণা দিতে চাই, জনগণের অধিকার ছিনিয়ে নিয়ে ওই ভোট কেন্দ্র থেকে তোমরা নিরাপদে বাড়িয়ে যাবা, এরও কোনো নিশ্চয়তা নাই। সম্মানিত ভাইয়েরা আমার, এজন্য আসুন আমরা চাই তাকওয়া ভিত্তিক জীবন যাপন, আমরা আল্লাহকে ভয় করতে চাই। হযরত ওমর যখন অর্ধ পৃথিবীর খলিফা ছিলেন, সারাদিন রাষ্ট্রের কাজ করতেন, আর সন্ধ্যা হয়ে গেলে এক একটা এলাকা পরিদর্শন করতেন, আমার কোন নাগরিক না খেয়ে আছে, কষ্টে আছে, কথা বলেন। কারণ জনগণ আমাকে বাড়ির থেকে ধরিয়ে এনে সমাজ পরিচালনার নেতৃত্বের আসনে আমাকে বসিয়েছে। আমিও নেতৃত্বের চেয়ারে বসার কারণে, আমার অবহেলা, অবজ্ঞা, অসচেতনতার কারণে আমার রাষ্ট্রের যদি ফোরাতের তীরে একটা কুত্তাও না খেয়ে মারা যায়, আল্লাহর কাছে আমার জবাবদিহিতা করতে হবে। এই জবাবদিহিতাকে পুঁজি করে সারাদিন রাষ্ট্রের কাজ করতেন, আর রাতের বেলায় বিশ্রাম না নিয়ে এক এক এলাকা পরিদর্শন করে দেখতেন কে কোন অসুবিধায় আছে। আমরা এমন একটি বাংলাদেশ চাই, কথা বলেন। আজকে আমার মানবিক আমি এই বাংলাদেশের মানুষের জন্য একটা বিরাট সম্পদ, এই বাংলাদেশের মানুষের আগামীর তাদের অধিকার প্রতিষ্ঠার মহা অগ্রনায়ক ডাক্তার শফিকুর রহমান, আর জনশক্তিদের তিল থেকে তিল করে রিক্সা চালক, চাকরিজীবী, ব্যবসায়ী 5 টাকা, 10 টাকা, 20 টাকা ইয়ানাতের টাকা তিল থেকে তাল বানিয়ে, টাকার অ্যাকাউন্ট বানিয়ে জনশক্তিদের টাকা নিয়ে যারা মানবিক সেবার কাজ করতে পারে, বাংলাদেশের 18 কোটি মানুষ স্বাধীনতার পরবর্তী 54 বছর পরে এসে যদি সিদ্ধান্ত